আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগার শারমিন। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধের মধ্যে কিন্তু আমি ভুনা খিচুড়ি রান্না করেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন। লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন। আর অবশ্যই কিন্তু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন। আর যাই হোক, এই যে ভুনা খিচুড়ি যে রান্না করব আমি, মুগের ডালটা কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু আগের দিন গরুর গোশতটা রান্না করে নিয়েছিলাম, যাতে কোনো সময়টা যেন আমার বেঁচে যায় এর জন্য। কারণ যেহেতু গরুর গোশত হতে কিন্তু অনেক সময় লাগে। আর এই যে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর এই তো এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটা লাল করে নিলাম। তারপরে কিন্তু আমি এখানে আদা রসুন বাটা একটু দিয়েছি, লবণ দিয়েছি অফ ক্যামেরাতে। তারপরে এখন আমি দিয়ে দিলাম মুগের ডাল। মুগের ডালটাকে একটু নাড়াচাড়া দিয়ে নেব। তারপর এখন দিয়ে দেবো আমি মসুরের ডাল। তো যাই হোক, এই ডালগুলো কিন্তু আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম, যাতে একটু রান্নার সময় সহজ হয়ে যায়, একটু তাড়াতাড়ি গলে যায়। আর এই তো একটু নাড়াচাড়া দিয়ে কিন্তু আমি সেদ্ধর মতো করে নিয়েছি। আর এখন আমি পোলার চালটাকে দিয়ে দিলাম। পোলার চালটা কিন্তু আমি আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম, যাতে খিচুড়িটা ঝরঝরা হয়, খুব সুন্দর হয়। আর গরুর গোশত দিয়ে খিচুড়িটা রান্না করব, অনেক কিন্তু মজা হয়েছিল। তো গরুর গোশতের ভুনা খিচুড়ি এটা, তো অনেকেরই কিন্তু পছন্দ। আসলে এই খিচুড়িটা আসলে পছন্দ করে না এমন কোনো মানুষ নেই, তো আমার মনে হয় যেটা। তো এখন আমি সুন্দর করে কিন্তু এটাকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, চাল ডাল সহ একবারে। তো এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ ব্যবহার করি নাই, দেখতেই পাচ্ছেন একদমই সাদা। কারণ হচ্ছে গরুর গোশত যে রান্না করেছি সেখানে কিন্তু অনেক মশলা আছে, এর জন্য আমি আলাদা করে আর কোনো হলুদ ব্যবহার করলাম না। তো এখন আমি কিন্তু এখানে গরুর গোশতটা দিয়ে দিলাম নাড়াচাড়া দেওয়ার পরে। তারপরে এখন সুন্দর করে আমি এটাকে মিলিয়ে নেব একদম সুন্দর করে, যাতে কোনো রকম সাদা না থাকে। সুন্দর করে আমি মিশিয়ে নেব। তারপরে কিন্তু দেখা যাবে যে এই খিচুড়িটা কিন্তু খুবই ভালো হবে। নাড়াচাড়া দিয়ে মেশানোর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে রান্নার। তো যাই হোক, সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর অসম্ভব মজা হয়েছিল খিচুড়িটা, কি বলবো, আসলে দারুণ মজা হয়েছিল। তো পরিবারের সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছে, আর আমার কাছেও খুব ভালো লেগেছে। প্রশংসা পেতে কার না ভালো লাগে, তাই না বলেন? আর এই তো আমি এখন কিন্তু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আমি সুন্দর মতো পানিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এখানে যেহেতু ডালও আছে, তো পরিমাণ মতো তো পানি দিতেই হবে। আর তার চেয়ে কিন্তু একটু পানি কিন্তু বেশি দিতেই হয়, কারণ তাহলে কিন্তু পোলাওর চালটা কিন্তু দেখা যায় যে কাঁচা কাঁচা রয়ে যায়। তো যাই হোক, এখন কিন্তু সুন্দর করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিয়েছি, এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম। তো এখন আমি কাঁচামরিচটা ধুয়ে নিচ্ছি। তো এরকম বড় বড় কাঁচামরিচ কিন্তু আসলে খিচুড়ির মধ্যে দিলে কিন্তু খুব সুন্দর লাগে। দেখা যায় যে খিচুড়িতে কিন্তু ডলে ডলে কিন্তু এরকম মরিচ খাওয়া যায়, খুব মজা লাগে, ঝাল ঝাল লাগে ডলে। তো মরিচটা খেলে। আর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা। তো যাই হোক, আমার এই যে এখন কিন্তু হয়ে গেছে। 10 মিনিট রেখেছিলাম দমে। তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো দমে থেকে উঠিয়ে দেখি এই যে আমার খিচুড়ি রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এই পানি পানি যেটা আছে এটা কিন্তু একদমই টেনে যাবে নাড়াচাড়া করতে করতে। তো অসম্ভব মজা হয়েছিল, দারুণ মজা হয়েছিল। তো আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমার খিচুড়ি রান্নাটা কেমন হয়েছে। গরুর গোশতের ভুনা খিচুড়ি হয়ে গেল। তো যাই হোক, অনেকই মজা, আসলে কি বলবো। আর কোরবানির গোশত দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করলাম। তো কোরবানির গোশত তো সবাই জানেন, এটা তো অনেক অনেক মজা হয় আসলে। আর এই তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম কেমন হলো। আর কি বলবো আসলে, আর আপুদের রান্নাবান্নাও তো দেখছি খুবই ভালো লাগছে। তো আমিও কিন্তু কিছু কিছু রান্নাবান্না শিখছি। আর এই তো আমি কিন্তু একটা এই যে টিফিন বক্সের মতো স্টিলের আমি কিন্তু একটা বক্স কিনেছিলাম, তো এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এইটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো এইটার মধ্যে টুকিটাকি কিছু জিনিসপত্র আর কি রাখা যাবে, এর জন্য নিলাম। তো অনেকই সুন্দর আসলে। আর এদিক দিয়ে সাইড দিয়ে কিন্তু রাউন্ডটা কিন্তু একদম গোল ছিল। তো এর জন্যই আর কি আমার পছন্দ হয়েছে। তো অনেক দিনই ভাবছিলাম যে নিব, তো নেওয়া হয়নি, অবশেষে নিয়ে ফেললাম। আর একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই যে এরকম ঝাঁঝরিটা, এটা দিয়ে দেখা যায় যে পুরি বা পেঁয়াজু এরকম বানালে কিন্তু এটা দিয়ে ঝরানো যায়, এর জন্য কিনেছি। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।